বিষয়টা জানেন না তাদের জন্য বলি, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরের একটি কর্মসূচিতে গিয়েছিলেন। সেই সময় বিক্ষোভ দেখা যায়, ভিডিওতে দেখা যায় উত্তেজনা, স্লোগান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তীব্র ক্ষোভ। তারপর থেকেই রাজনৈতিক একটা বিতর্ক শুরু হয়ে গেছে। কিন্তু আমি একটা অন্য প্রশ্ন করতে চাই, মানুষ এত রেগে গেলেন কেন? কারণ কেউ একদিনে রেগে যায়, রাগ জমে, হতাশা জমে, অসন্তোষ জমে, তারপর একদিন সেটা বেরিয়ে আসে। আমি বলছি যারা বিক্ষোভ করেছে তারা ঠিক করেছে। ডিম পাথর ছোড়া কখনো সমর্থনযোগ্য নয়, কিন্তু একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, এই রাগটা বাস্তব। আজ বাংলার মানুষ চাকরি নিয়ে কথা বলবে, দুর্নীতি নিয়ে কথা বলবে, ভবিষ্যৎ নিয়ে কথা বলবে। আর যখন মানুষ মনে করে তার কথা কেউ শুনছে না, তখন ক্ষোভ বেরোতে শুরু করে। ভিডিওটা দেখার সময় আমার মনে হয়েছিল আমরা সবাই ডিমটা দেখছি, আমরা সবাই পাথরটা দেখছি, কিন্তু সেই রাগটা কি দেখছি? কারণ ডিম কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরায় ধরা পড়ে, পাথরটা ধরা পড়ে, কিন্তু মানুষের মনের অবস্থা সেটা কিন্তু ক্যামেরায় ধরা পড়ে। আর এই রাজনীতিতে সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় কখন জানেন? যখন মানুষ প্রশ্ন করতে শুরু করে। তাই আজ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছি না, তার পক্ষেও কথা বলছি না। আমি শুধু একটা প্রশ্ন করছি, সোনারপুরের ঘটনাটা কি শুধু একজন নেতার বিরুদ্ধে বিক্ষোভ, নাকি একটা বাংলার মানুষের বার্তা? কারণ রাজনীতি শেষ কথা নেতা বলেন, শেষ কথা বলেন মানুষ। আপনাদের কি মনে? কমেন্টে অবশ্যই জানান। ধন্যবাদ।